ভাই আমার একটু সাহায্য করবেন, আমি খুব বিপদের ভিতরে পড়েছি। হসপিটালে আমার বউ সিজার করা, ওষুধ পানি কিনতে কিছু টাকা পয়সা লাগবে, আমি ম্যানেজ করতে পারিনি, তাই আমার কিছু সাহায্য করেন। ঠিক আছে ভাই, এই নেন। আলহামদুলিল্লাহ। ও ভাই দাঁড়ান, একটু শোনেন। কি সমস্যা, কি হয়েছে? ভাই সরকারি হসপিটালে আমার বোর সিজার হয়েছে, তাই কিছু সাহায্য চাচ্ছিলাম। মেলা টাকার ওষুধপত্র লেগেছে, আপনি যদি কিছু সাহায্য দিতেন তাহলে আমি আজকে রিলিজ করে নিয়ে আসতে পারতাম। আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহ, সেই দূরে মাত্র এই কয়টা টাকা হইলো, এ টাকা নিয়ে ওষুধের বিল দিবানে কি করি হসপিটালে যেয়ে? এখনো তো অনেক টাকার দরকার। আল্লাহ তুমি একটু রহমত করো, টাকাটা যেন জোগাড় হয়ে যায়, না হলে আজকে আমি বউ বাচ্চা বাড়ি নিয়ে যেতে পারবো না। আর একটু দাঁড়ায় দেখি আর কিছু হয় কিনা। আল্লাহ তুমি একটু রহমত করো, টাকাটা যেন ম্যানেজ হয়ে যায় যে কোনো ফালি। লিটন, ছেলেটা হই আমি যে কি খুশি তা কি তুই জানিস? তাহলে তুই তাড়াতাড়ি যাই 20 কেজি মিষ্টি নিয়ে চলে আয়, যেন দেরি হয় না। ও ভাই 20 কেজি মিষ্টি? এত মিষ্টি কি হারবেন? এত মিষ্টি কি আরবো মানে? 20 কেজি মিষ্টি কোনো মিষ্টি নাকি? আমি 70-80 হাজার টাকা খরচ করি বস সিজার করাচ্ছি, আর এই হাসপাতালের লোক খাতি চাইছে 1 মন লাগলেও আমি 1 মন এনে খাওয়াবো। আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে নাকি? আচ্ছা ঠিক আছে, যাই লই আই। দেরি করিস নি, তাড়াতাড়ি চলে আসিস। ভাই একটা কথা শোনেন। কি হয়েছে বলো? ভাই আমার বউটা হসপিটালে রয়েছে, ভাই বউর সিজার রয়েছে, আজকে রিলিজ করে নিয়ে যাবো, তাই কিছু টাকা পয়সার প্রয়োজন, আপনি যদি একটু সাহায্য করতেন। তোর বাচ্চা আইস তা আমি কি করব? তোর টাকা পয়সা না তো তোর বাচ্চা ওয়াইট কইস কিটা? ভাই ও কি করছেন, বাচ্চা কাচ্চা দিয়ার মালিক তো উপর আল্লাহ, আল্লাহ দেশে এখন তাই তো হইয়েছে, এটা বললি তো আল্লাহ নারাজ হবে। তোর কাছে কি আমি জ্ঞান শুনতে চাইছি নাকি? তুই আমার জ্ঞান দিচ্ছিস কেন? তোর টাকা পয়সা নেই তো ছেলে পেলে নীতি কইস কিটা? আমার হাসপাতালে মনে কর ছেলে হয়েছে 70-80 হাজার টাকা খরচ করি আমি সিজার করাইছি বউ, আমার টাকা আছে আমি সিজার করাইছি, তোর টাকা নেই তো সিজার করাতে কইস কিটা? ভাই এইভাবে বললেন না ভাই, আপনারা বড় লোক মানুষ, আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার বউ বাচ্চাটা ছাড়াই আনতে পারবো না। ভাই দেন না ভাই 3,000 টাকা। এক কথা বারবার করছিস কেন? তোরে বলেছি না টাকা পয়সা দিতে পারবো না, যা কিন্তু যা। ভাই টাকাটা না আমার হলে হাত আমার ধরে বউ যা, বাচ্চা যা। কি নিয়ে যেতে পারবেন না। ভাই আপনি ওনারে ধাক্কা দিলেন কেন? ভাই আপনি এদিকে আসেন। কি সমস্যা ভাই, ওনারে ধাক্কা দিলেন কেন? আরে ধাক্কা দেবো না মানে ভাই, কোন সরকারি হাসপাতালের মেয়ে হয়েছে না কি হয়েছে আমার কাছে এসে টাকা চাচ্ছে? ওকে আমার কাছে টাকা পায় নাকি? আরে ভাই আমি তো এখানে দাঁড়াই পড়ে সবকিছু শুনেছি, উনি ওষুধের বিল দিতে পারতেছে না, আপনার কাছে করে টাকা চাইছে। মানুষ কতটা অসহায় না হলে একজনের কাছে এসে সাহায্য চাই। আপনি যদি টাকা পয়সা না দিতে পারেন তাই বলে তো আপনি খারাপ ব্যবহার করতে পারেন না। আপনি দেবেন না বেশ ভালো কথা, কিন্তু একটা অসহায় গরিব মানুষের সাথে কেন খারাপ ব্যবহার করবেন? আপনি কে? আপনার কি জ্ঞান দিতে বলেছি নাকি? আপনি জ্ঞান দিতে আছেন কেন? ভাই আমি আপনারে জ্ঞান দিচ্ছি না, আপনি যে এখানে ফাও ফাও মানুষের 20-30 কেজি মিষ্টি কিনে খাবেন, ভাই এসব মিষ্টি কিনে খাই কি কোনো লাভ আছে? ফাও ফাও অযথা মানুষের 20-30 কেজি মিষ্টি না খাইয়ে যারা টাকা পয়সার অভাবে ওষুধ কিনতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না, এদেরকেও যদি দেন তাদের তো অনেক উপকার হয়। আপনি ফাও খরচ করতে পারতেছেন, কিন্তু একটা অসহায় মানুষ এসে আপনার কাছে সাহায্য চাচ্ছে তা আপনি দিতে পারতেছেন না, অথচ এখানে আপনি 20-30 হাজার টাকার মিষ্টি মানুষের ফাও খাওয়াতে পারতেছেন। ভাই আজকে যদি ওনার জায়গায় আপনি থাকতেন তাহলে কিন্তু ওনার কাছে আপনার সাহায্য চাওয়া লাগতো, কিন্তু আল্লাহ কিন্তু আপনার ওরকম রাখেনি। তাই সবসময় অসহায় গরিব দুঃখীদের পাশে থাকার চেষ্টা করবেন, আর যদি সাহায্য করতে পারেন বা না পারেন কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, কারণ কারো মনে কষ্ট দিতে নেই। ভাই আপনার যে ছেলে সন্তানটা হয়েছে, আপনি যে এত টাকা পয়সা খরচ করতেছেন, ফাও খরচ করতেছেন, এত আনন্দ ফুর্তি করতেছেন, বড় হয়ে আপনার এই ছেলে আপনারাই দেখবে কিনা এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? টাকা পয়সা আজ আছে কাল নেই, সেই জন্য অহংকার করা ঠিক না। এই অহংকারের জন্যই শেষ বয়সে কিন্তু আপনার বৃদ্ধাশ্রমে থাকতে হতে পারে, কথাটা মাথায় রাখবেন। ভাই আপনি যে কথা বলেছেন তাতে আমার চোখ কান খুলে গেছে। আমি ভাই এইভাবে কখনো ভাবিনি ভাই। ভাই আমি আমার জীবনে অনেক ফাও টাকা পয়সা অপচয় করেছি, আর জীবনে কখনো কোনোদিন অসহায় মানুষদের কষ্ট দেব না। আজ থেকে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকবো, আপনারা কথা দিলাম। আর কখনো কোনোদিন কোনো অসহায় মানুষ আমার কাছ থেকে ফিরে যাবে না। ভাই আমার কথায় কিছু মনে করি না, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি আমার সাথে চলো ভাই, তোমার বাড়ি যাওয়া পর্যন্ত যত খরচ খরচা সব খরচ খরচা আমি দিয়ে দিবা না। ভাই আপনার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো ভাই, আপনি আমার বিশাল বড় উপকার করলেন। চলেন ভাই। ঠিক আছে ভাই চলেন। ভাই একবার হাসপাতালে যেয়ে দেখে আসবেন, কত অসহায় রোগীরা আছে যারা টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারছে না। আপনার সমর্থন থাকলে সাহায্য করবেন, আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।